আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কোরআন মাজিদের ভিতরে বললেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বললেন ও বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক যেমন পশু পাঠিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যেমন পশু পাঠিয়েছি মানুষ জাতিদের সৃষ্টি করেছি এক কথা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টির মূলে আমি আল্লাহ মানুষ জাতিদের ঘরে সৃষ্টি করেছি কিন্তু পার্থক্য আমি আল্লাহ করে দিয়েছি কি পার্থক্য আল্লাহ এই কোরআনের এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমি আল্লাহ যেমন জন্তু জানোয়ারদের ঘরে আমি আল্লাহ কান দিয়েছি শোনার জন্য মানুষ জাতিদেরকে কান দিয়েছি মানুষ জাতিদেরকে দেখার জন্য চোখ দিয়েছি জন্তু জানোয়ারদের ঘরে তাদেরও দেখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়েছি কিন্তু একটা জিনিস আমি আল্লাহ মানুষ জাতিদের ঘরে দিয়েছি যেটা কিনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ কাউকে এটা দিই না কেবলমাত্র শুধুমাত্র মানুষ জাতিদের ঘরে আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টি দেখার জন্য চোখ দিয়েছি শোনার জন্য কান দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস আমি আল্লাহ দিই না সেটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যেটা আমি আল্লাহ একমাত্র মানুষ জাতিদেরকে দিয়েছি। শক্তি আল্লাহ দিয়েছেন আমাদের জন্তু জানোয়ারদের ঘরে আল্লাহ শক্তি দিয়েছেন আল্লাহ তাদের কান দিয়েছে আল্লাহ আমাদেরও কান দিয়েছেন আল্লাহ তাদেরও চোখ দিয়েছেন আল্লাহ আমাদেরও চোখ দিয়েছেন কিন্তু পার্থক্য একটা আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিদের ঘরে আমি আল্লাহ জ্ঞান নামক একটা নিয়ামত দিয়েছি যেটা আমি আল্লাহ আর কাউকে দিই না। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছে যে জ্ঞানের দ্বারা আমরা সঠিক বিচারটা করব যে জ্ঞানের দ্বারা আমরা সঠিক কাজটা করব এজন্য আল্লাহ আমাদেরকে সুন্দর একটা নিয়ামত হিসেবে জ্ঞান দিয়েছে। নবীর উম্মতেরা নওজওয়ানেরা এ যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা আল্লাহ কোরআন মাজিদে এই আয়াতের ভিতরে আল্লাহ বললেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম যাদেরকে আমি আল্লাহ শোনার জন্য কান দিয়েছি যারা শোনার পরেও না শোনার ভাব করে চলে যায় আমি আল্লাহ পাক ওদের দেখার জন্য চোখ দিয়েছি যারা দেখার পরেও না দেখার ভাব করে চলে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তাদেরকে পথ ভ্রষ্ট করে দিয়েছি এদের জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছি। আল্লাহ বলছেন যে এদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি যাদেরকে আমি আল্লাহ পথ ভ্রষ্ট করেছি। আজকের মাহফিল দিচ্ছেন কেন মানুষ হেদায়েত হবে হেদায়েতের দায়িত্ব হলেন আল্লাহ। আল্লাহ বলছে যে হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহ পাক কোন আলেমদের হাতে দিই না আমি মহিবুল্লাহ আমারও ক্ষমতা নাই। আল্লাহ বলছেন হেদায়েতের দায়িত্বটা কোন ওলি বুজুর্গানে দিনদের হাতে দিই না। আল্লাহ এমনও বলছেন হেদায়েতের দায়িত্বটা আমি আল্লাহ কোন নবীদের হাতেও দিই না। কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আমার বান্দা বান্দিরা যখন হেদায়েতের জন্য আমি আল্লাহ আমার কাছে যখন ফরিয়াদ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে যখন দরখাস্ত করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে
আমার বান্দাদের কাছে আমি আল্লাহ হেদায়েত দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? হেদায়েতের জন্য আল্লাহর কাছে তো দরখাস্ত করতে হবে। হেদায়েত কত সহজ, কোরআনের কথা শুনবো, হাদিসের কথা শুনবো, জান্নাতের কথা শুনবো, জাহান্নামের কথা শুনবো। অন্তরে যদি ভয় আসে, কবরের ভয় যদি অন্তরে আসে, হৃদয়ে যদি আসে, মনটা যদি কাঁদে, আল্লাহ কত অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা, নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দি গণেরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতর আল্লাহ ঘোষণা করলেন, মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তোমরা আমার নবীকে ইত্তেবা করো, তোমরা আমার নবীকে অনুসরণ করো, তোমরা আমার নবীকে ভালোবাসো। নবীকে যদি না ভালোবাসতে পেরেছো, তোমরা ঈমানদার হতে পারবে না। আল্লাহ বলছেন, তোমরা নবীকে যদি না ভালোবাসতে পেরেছো, নবীকে যদি না মহাব্বত করতে পেরেছো, তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। আর ঈমানদার যদি না হয়েছো, তাহলে তোমাদের ইবাদত, তোমাদের বান্দিগি কোনো কাজে আসবে না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা मोहब्बत दुरूद अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিবানা, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিবানা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেমন বোঝো না? আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মদিনা 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 মদিনা, জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো। প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব, প্রাণ প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা
وعلى آل سيدنا اے نبی امتরা اے রাসূলুল্লাহ দিওয়ানারা ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা সেই নবীকে ভালোবাসো সেই নবীকে মহব্বত কানা করো ওই নবীকে প্যার করো যে নবীকে না আমি আপনি ভালোবাসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নাজাত দেবে না যে নবীকে না ভালোবাসলে আমি আপনি কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সুপারিশ রাসূলুল্লাহ শাফাত আমরা পাবো না কারণ পৃথিবীর জমিনেতে যদি রাসূলুল্লাহ দুশমনি করে যায় পৃথিবীর জমিনেতে যদি আল্লাহ রাসূলের গলাতে যদি তরবারি চালিয়ে দিয়ে যায় আর যদি কিয়ামতের ময়দানে নবীর উম্মত বলে দাবি করে এটা কখনো হবে না এই এলাকার যুবকেরা এ জওয়ানেরা ও আমার মুরব্বিয়ানেরা ভুল আমাকে বুঝবেন না কিয়ামতের ময়দানটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কঠিন করেছেন অনেক কঠিন করেছেন কিতাবের ভিতরে এসেছে মাথার এক হাত উপরে সূর্যকে দাঁড় করিয়ে দেওয়া হবে সূর্যের 12টা মুখ আল্লাহ পাক খুলে দেবে কোনো ছায়া থাকবে না মাথার কিলোগুলো টকটক 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 করে ফুটতে থাকবে জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে এমন করে নিজের গায়ের পসিনাতে হাবুডুবু পর্যন্ত খেতে থাকবে এ জওয়ানেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের আরশে পাকের ছায়া কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে পাকের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না মানুষ হাই হাই করবে মানুষ কাতরাবে কিতাবের ভিতরে এসেছে নিজের গায়ের পসিনাতে হাবুডুবু পর্যন্ত খেতে থাকবে যারা আল্লাহ পাকের নেককার বান্দা হবে যারা আল্লাহ পাকের নেককার বান্দি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আমার আপনার নবীকে হাউজে কাউসার দেবেন মানুষ পানির জন্য কাতরাবে পানি পানি করবে গুনাহগার বান্দা বান্দীরা যখন পানি পানি করবে ঠিক সেই সময়তে তাদেরকে পুঁজ রক্ত মিশ্রিত পানি খাওয়ানো হবে আর যারা নেককার হবে তাদের জন্য আল্লাহ রাসূলকে আমার আল্লাহ পাক হাউজে কাউসারের পানি দেবেন আয় আমার হাবিব আয় আমার দোস্ত তোমার উম্মতদের ঘরে এই পানিটা তুমি পান করো জোরে বলবেন না সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কিয়ামতের ময়দানে হুজুর মাহশারের ময়দানে কোটি কোটি উম্মতানিরা থাকবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী আলাইহিমুস সালাম গণেরা থাকবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার উম্মতানিদের ঘরে আপনি কেমন করে চিনবে আপনি তাদেরকে কেমন করে চিনে হাউজে কাউসারে পানি পান করাবে এ যুবকেরা এ জওয়ানেরা ও আমার মুরব্বিয়ানেরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে যখন আল্লাহ নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেমন করে চিনবেন আল্লাহ নবী হুজুর আমার ওই সময় কি বলেছিলেন ও বিবি আয়েশা বিবি আয়েশা রে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম এই মদিনার মরুভূমির প্রান্তরে যদি তোমার একটা ঘোড়া অথবা উট যদি ছেড়ে দেওয়া হয় আর ওইটা যদি নিশানাওয়ালা যদি হয় তোমার কি চিনতে অসুবিধা হবে তোমার কি চিনতে অসুবিধা হবে আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন নাম ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার চিনতে অসুবিধা হবে না যেহেতু আমি আয়েশা
ওটা আমার চিহ্নিত, ওটা আমার চিহ্নিতওয়ালা, আমার চিনতে কোনো অসুবিধা হবে না। যুবকেরা জানেরা, ওই সময়তে আল্লাহ নবী হুজুর আমার বলেছিলেন বিবি আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানেতে আমার উম্মত উম্মতানিদের ঘরে আমার আল্লাহ পাক নিশানাওয়ালা করে দেবে। আর ওই নিশানা দেখে আমি রাসূলুল্লাহ আমার উম্মতদের ঘরে আমি নবী চিনতে পেরে যাব। বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদের ঘরে নিশানাওয়ালা উম্মত করবেন, নিশানাওয়ালা উম্মত করবেন। সেই নিশানাটা দেখে আমি রাসূলুল্লাহ আমার উম্মতদের ঘরে চিনতে পেরে যাব। আল্লাহ নবীর পাক বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মত উম্মতানিদের ঘরে আপনি কেমন করে চিনবেন? হুজুর আপনি কেমন করে চিনবেন? এ যুবকেরা জানেরা, ও আমার নবীর দিওয়ানারা, এ রাসূলুল্লাহ আশিক উম্মত উম্মতানি গণেরা, আল্লাহ নবীর পাক বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী হুজুর আমার ওই সময় কি বলেছিলেন? ও বিবি আয়েশা, বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী আমার নিজের থেকে কোনো কথা বলি না, আমি রাসূলুল্লাহ বানিয়ে 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 কোনো কথা বলি না। কারণ আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমার নবীকে জানায়, আমার দোস্তকে জানায়, আমার হাবিবকে জানায়, আমার হাবিব সেটা তোমাদের মাঝে বলে। আমার হাবিব বানিয়ে বানিয়ে কিছু বলেন না। আল্লাহ নবী হুজুর আমার ওই সময়তে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বিবি আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ নবী হুজুর আমার ওই সময় বললেন, ও বিবি আয়েশা, যারা আমার ঈমানদার উম্মত উম্মতানিরা হবে, এরা কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। এই ফরজ নামাজের পূর্বে, ফরজ নামাজের আগে এদেরকে উযু করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের এই আয়াতের ব্যাখ্যাতে বললেন, উযুর 4টে ফরজ আছে। নাম্বার 1 হলো মুখমণ্ডল ধৌত করা, নাম্বার 2 হলো 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা, নাম্বার 3 হলো মাথা মাসাবা করা, নাম্বার 4 হলো পায়ের গিরানি পর্যন্ত ধৌত করা। আল্লাহ নবী বলছেন, বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার উম্মত উম্মতানিরা এমন করে পৃথিবীর জমিনেতে যারা বেশি বেশি উযু করবে, উযু আদায় করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জায়গা থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূর চমকাবে। আর ওই নূরটা দেখে আমি রাসূলুল্লাহ আমার উম্মতদের ঘরে চিনে যাব। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ ওই নূরটা দেখে আমার উম্মতদের ঘরে চিনে গিয়ে আমি নবী তাদের ঘরে হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ? সেই নবীর উম্মত, সেই রাসূলের উম্মত আমরা, যে নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, যে নবীকে আল্লাহ এত মাকাম ওয়ালা করেছেন, যে রাসূলুল্লাহকে আল্লাহ এত বড় ইজ্জত দিয়েছেন, সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত অন্তরে নিয়ে, নইলে আমরা কিন্তু কেউ নাজাত পাবো না।
আমরা যদি মনে করি বছরে একটা দিন মাহফিল দিয়েছি, বছরে একটা দিন মাহফিল দেব, আর মনে করছি নবীর আদর্শ আমরা পুরো মেনে নিয়েছি, আর মরণের পরে আমরা নবীর শাফাআত পাবো, অত সহজ নয়, অত সহজ নয়। নবীর শাফাআত, নবীর সুপারিশ পেতে গেলে এই দুনিয়ার জমিন থেকে রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে, রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে। যদি রাসূলের আদর্শে আদর্শিত যদি আমি আপনি যদি না হই, তাহলে আমরা কিন্তু নিজাত কখনো পাবো না। আল্লাহ নবী নূর নবী দয়ান নবী হুজুর আমার হাদিস শরীফের ভিতরে ঘোষণা করলেন, তারাকুম ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী হুজুর আমার জানিয়ে দিয়ে গেলেন, আমি রাসূলুল্লাহ আমার উম্মতের ঘরে আমি দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো কিতাবাল্লাহ, আল্লাহ পাকের পাক কোরআন, আল্লাহ পাকের পাক কোরআন। কোন কোরআন শরীফ? এই যুবকেরা জওয়ানেরা, যে কোরআন মাজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন 22 বছর 6 মাস মতন ধরে প্রায় 23 বছর ধরে জিবরাইল মারফত আল্লাহ নবীর প্রতি অবতীর্ণ হয়েছে সেই কোরআন মাজিদ, সেই কোরআন মাজিদ আল্লাহ পাকের হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিয়ে গেলেন, ও সাবিরা, ও আমার সাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে আমার উম্মতের ঘরে দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন, অপরটা হলো আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত। আমার উম্মতানিরা কোরআন অনুযায়ী চলবে, আমার সুন্নাতকে মান্যতা দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানেতে আমার ওই উম্মতটার জন্য আমি নবী জামিনদার হয়ে যাব। রাসূল বলছেন, আমি রাসূলুল্লাহ জামিনদার হব। তাহলে নবীর জামিনদার যদি আমি আপনি হতে পেরেছি, তাহলে আমাদের নসিবটা ভালো না খারাপ? কথা বলে ভালো। আর যদি রাসূলের শাফাআত সুপারিশ যদি আমাদের নসিবে না জোটে, তাহলে আমাদের নসিবটা বড় খারাপ। নবীর শাফাআত সুপারিশ পেতে গেলে এই পৃথিবীর জমিনে নবীর সুন্নাত মানতে হবে। যদি আমরা রাসূলের সুন্নাতের উপরে তরবারি চালাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার উপরে যদি আমি আপনি যদি তরবারি চালিয়ে দিই, তাহলে নবীর সুন্নাত রাসূলের শাফাআত পাবো বলে আমরা মনে হয় না। তাই আল্লাহ কোরআন মাজিদের ভিতর ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দা, এ আমার ঈমানদার বান্দা বান্দীগণেরা, এ আমার ঈমানদার বান্দা বান্দীগণেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহলে পরিবার পরিজন বিবি বাল বাচ্চাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি তোমার বাড়িতে যদি একজন দাসী থাকে, সেই দাসীটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ ঘোষণা করেছেন। কেন? ঈমানদার বান্দা বান্দীদেরকে কেন বললেন যে জাহান্নামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের ভিতরে এসেছে 3000 বছর জ্বালিয়ে জ্বালিয়ে এত উত্তপ্ত করেছে যে জাহান্নামের আগুনের রংটা হয়েছে কালো, এত কালো যে আমাবস্যার রাতের থেকেও কালো। কিতাবের ভিতরে এসেছে যদি আঙ্গুলের মতো পাশাপাশি দুইজন ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে, কেউ কাউকে দেখতে পাবে না। তাহলে জাহান্নামের রংটা কেমন? আর জাহান্নাম এত বিষাক্ত আল্লাহ করেছে, জাহান্নামের এক ফোঁটা আগুন যদি পৃথিবীর জমিনে যদি ফেলে দেয়, এত দুর্গন্ধ একজন মানুষ বেঁচে থাকতে পারবে না। তাহলে চিন্তা করেন জাহান্নামটা আমার আল্লাহ কেমন করে বানিয়েছে। সেই জাহান্নামের ভয় অন্তরে নিতে হবে, আযাবের ভয় অন্তরে নিতে হবে, নচেত আমরা কেউ কখনো পরিবর্তন হতে পারবো না। একটা ভয়, একটা ভীতি অন্তরে নিতে হবে। বর্তমান সময় এসআইআর নামক যেটা লাগু হয়েছে কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশন যেটা করছেন, এই পৃথিবীর জমিনে বাঁচার জন্য আমরা অনলাইনের দোকানে, জেরক্সের দোকানে কত না লাইন দিচ্ছি, কি ঠিক না? কেন?
এই পৃথিবীর জমিনে, এই ভারতবর্ষের জমিনে বেঁচে থাকার জন্য। আমি আপনাদেরকে খারাপ বলছি না, এটা একটা আইন, এটা আমার জন্য। তাহলে ভারতবর্ষের নাগরিকত্ব প্রমাণের জন্য যদি আমাকে আপনাকে যদি এত টেনশনে থাকতে হয়, এত চিন্তাযুক্ত থাকতে হয় যে শুধু এই ভারতবর্ষে থাকবো, নির্বাচন কমিশনে ভোটার লিস্টে আমাদের নামটা আসবে, যদি না আসে তাহলে আমাদেরকে বাংলাদেশি, পাকিস্তানি, মায়ানমার, আফগানিস্তান এমন করে বিভিন্ন দেশের তকমা দিয়ে আমাদেরকে ভারতের জমিন থেকে বার করে দেবে, এই জন্য তো নাকি? তাহলে সামান্য যদি এই ভারতবর্ষের জমিনে থাকতে গেলে যদি আমাদের এতটা পেপারসের প্রয়োজন হয়, তাহলে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন আল্লাহ পাকের দয়ার জান্নাতে যেতে গেলে তাহলে সেই জায়গাটা কতটা কঠিন হবে। তাহলে এই পৃথিবীর জমিনে আমাকে আপনাকে করণীয়টা কি হবে, কতটা ডকুমেন্টস আমাকে আপনাকে নিয়ে যেতে হবে। নবীর উম্মতেরা, নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, ভুল আমাকে বুঝবেন না, বলার উদ্দেশ্য আমার এতটুকু। আল্লাহ কোরআন মাজিদের ভিতরে যেমন বলেছে, তোমরা আমার নবীকে ইত্তেবা করো, আমার নবীকে অনুসরণ করো, আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে পিয়ার করো। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে নবী আমার জানালেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী হুজুর আমার বলেছেন, হুজুর আমার জানিয়ে দিলেন, ও সাবিরা বাবা সাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মত উম্মতানিরা যতক্ষণ না পর্যন্ত তারা আমি নবী আমাকে না ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ আমাকে না মুহাব্বত না করবে, আমি নবী আমাকে ইত্তেবা করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তাদের জাহানের থেকে যতক্ষণ না পর্যন্ত আমি নবী আমাকে না ভালোবাসবে, এরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, এরা মুমিন হতে পারবে না, এরা ঈমানদার হতে পারবে না। এই যুবকেরা, জওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, এই নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী হুজুর আমার হাদিস শরীফের ভিতরে বললেন, নিজের জাহানের থেকে আমি নবী আমাকে বেশি ভালোবাসতে হবে, আমি নবী আমাকে বেশি মুহাব্বত করতে হবে। এই পয়রা এলাকার যুবকেরা, এই জওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, নিজের বুকে হাত দিয়ে একবার চিন্তা করেন, নবীকে আমরা কতটা ভালোবাসতে পেরেছি, নবীকে আমরা কতটা প্যার করতে পেরেছি, নবীকে আমরা কতটা মুহাব্বত করতে পেরেছি। নিজের বিবেকের কাছে প্রশ্ন করো, যদি নবীকে না ভালোবাসতে পেরেছি আমরা কখনো নাজাত পাবো না, আমরা কখনো নাজাত আমাদের নসিবে মিলবে না। কোন নবীকে ভালোবাসবে, কোন নবীকে মুহাব্বত করা করবে, যে নবী আমার আপনার জন্য আজ পর্যন্ত মদিনা যে মসজিদুন নববীর পাশে আল্লাহ রাসূল হুজুর আমার সবুজ গম্বুজের নিচে হুজুর আমার শুয়ে আছে, ওই সবুজ গম্বুজের নিচে থেকেও আল্লাহ নবী হুজুর আমার উম্মতের কথা চিন্তা করে, হুজুর আমার উম্মতের কথা অনুসরণ করে, হুজুর আমার উম্মতের কথা ভাবে। আজকে সেই নবীর উম্মত হয়ে আমি আপনি নবীর জন্য কি করেছি, রাসূলুল্লাহর জন্য কি করেছি, একবার কালে একটু চিন্তা করে। যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা মাকামলা করেছে, এতটা মর্যাদাবান করেছে, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যদি আমি আপনি যদি শয়নের স্বপ্নে যদি একবার যদি দিদার নসিব হয়ে যায়, ওই নবীর খাতিরে, মুস্তাফার খাতিরে, জানে রহমতের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য সাতটা জাহান্নামকে হারাম করে দেবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এ নবীর উম্মতেরা,
হে রাসূলুল্লাহ দিওয়ানারা ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী হুজুর আমার উম্মতের ঘরে এত ভালোবাসে এত মোহাব্বত করে এত প্যার করে আল্লাহ নবী হুজুর আমার সাহাবায়ে কেরাম দিগকে বললেন ও সাবিরা ও সাবারা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম কিয়ামতের পূর্ববর্তী সময়ে আমার উম্মতানিরা যারা কিনা আমি নবী আমাকে চোখে দেখলো না আমি রাসূলুল্লাহ আমাকে চোখে দেখলো না না দেখে বিশ্বাস না করে নিয়ে আমার সুন্নাতের উপরে অটুট থাকলো আমার সুন্নাতকে ভালোবাসলো আমার সুন্নাতকে ইত্তেবা করে ধরলো আমার সুন্নাতকে মর্যাদা দিল আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ওই উম্মত এবং আমার ওই উম্মতানিকে সাথে করে না নিয়ে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব না আরো জোরে বলে সুবহানাল্লাহ এ যুবকেরা জওয়ানেরা ও আমার মুরব্বিয়ানেরা এ নওজওয়ান তরুণেরা কোন নবীকে আমি আপনি ভালোবাসবো কোন রাসূলুল্লাহকে আমি আপনি মহব্বত করা করব যে রাসূলুল্লাহর শানে একবার যদি আমি আপনি যদি দরুদ পড়ে আল্লাহ নবী হুজুর আমার হাদিস শরীফের ভিতরে ফরমাচ্ছে আল্লাহ নবী হুজুর আমার জানিয়ে দিলেন যে আমার উম্মতানিরা যদি আমি নবী আমার শানে যদি দরুদ তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ফ্যাসিলিটি দিয়েছে কত সম্মান আল্লাহ দিয়েছে আল্লাহ নবী হুজুর আমার যখন মদিনার মসজিদুন নববী শরীফে হুজুর আমার প্রবেশ কানা করছে হুজুর আমার যখন মদিনার মসজিদুন নববী শরীফে হুজুর আমার প্রবেশ কানা করলে নবী সাহাবীরা ফরমাচ্ছে আমরা আল্লাহ নবীর দিকে ইশারা কানা করলাম আল্লাহ নবীর দিকে খেয়াল করলাম এ যুবকেরা জওয়ানেরা ও আমার মুরব্বিয়ানেরা আল্লাহ নবী সাহাবীরা ফরমাচ্ছে আমরা হুজুরের দিকে লক্ষ্য করলাম আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করলাম আল্লাহ নবীর দিকে লক্ষ্য করে দেখলাম হুজুর আমার যেন বড় আনন্দিত হয়ে আছে বড় খুশি হয়ে আছে বড় আনন্দিত হয়ে আছে এ যুবকেরা নবী সাহাবীরা আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে থেকে আপনাকে মনে হয় আপনি বড় খুশি আছেন আপনি বড় আনন্দিত হয়ে আছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে জানতে চাই ইতিপূর্বে আপনাকে এত খুশি হতে দেখি না ইতিপূর্বে এত আনন্দিত হতে দেখে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনাকে এত আনন্দিত হতে দেখেছি এত খুশি হতে দেখেছি এর কারণটাকে একবার বলবেন এ যুবকেরা জওয়ানেরা ও আমার মুরব্বিয়ারা আব্বাজান খানেরা আল্লাহ নবী হুজুর আমার ওই সমাজে সাহাবায়ে কেরাম দিগকে বললেন ও আমার সাবিরা ও আমার সাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নামাত্র আমি রাসূলুল্লাহ আমার কাছে একটা খুশির সংবাদ নিয়ে এসেছে একটা আনন্দের সংবাদ নিয়ে এসেছে যে খুশির সংবাদের জন্য যে আনন্দের সংবাদের জন্য আমি রাসূলুল্লাহ আজকে বড় আনন্দিত হয়ে আছি আরো জোরে বলে সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কি এমন খুশির সংবাদ হুজুর কি এমন আনন্দের সংবাদ হুজুর আপনি কি একবার বলবেন আমরা একটু জানতে চাই আমরা একটু জানতে চাই আল্লাহ নবী হুজুর আমার ওই সময়তে বলেছিলেন ও আমার সাহাবীরা
বাবা সাবারা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম মান নাসিয়া সালাতা আলাইকা খাতিয়া তারিকাল জান্নাত আল্লাহ নবী হুজুর আমার ওই সময় বললে ও সাবিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার যে সমস্ত উম্মাতানিরা আমি নবী আমার শানে একবার দরুদ শরীফ তেলাওয়াত করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমার উম্মতের ঘরে আল্লাহ পাক 10টি গুনাহকে ক্ষমা করে দেবে আরো জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন ও আমার সাবিরা ও আমার সাবারা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম শুধু তাই নয় তাই না আমার উম্মাতানিরা যদি আমি রাসূলুল্লাহ আমার শানে যদি একবার দরুদ শরীফ তেলাওয়াত করেন একবার দরুদ শরীফ তেলাওয়াতের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমার উম্মতের ঘরে আল্লাহ পাক 10টি রহমত নাযিল করবে জোরে হবে না সুবহানাল্লাহ মুহাব্বতে হবে না সুবহানাল্লাহ নারী তাকবীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন মান মাসিআ সালাতা আলাইকা খাতিয়া তারিকাল জান্নাহ আল্লাহ নবী হুজুর আমার বলছেন আমার উম্মাতানিরা এরা যদি দরুদ শরীফ পড়তে যদি ভুলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাটা সে যেন ভুলে গেল আমার উম্মাতানিরা যদি দরুদ শরীফ পড়তে ভুলে যায় তারা যেন জান্নাতের রাস্তাটাই ভুলে গেল জান্নাতের রাস্তা পেতে গেলে দরুদ শরীফ তেলাওয়াত করতে হবে আর এই দরুদ শরীফের ফজিলত গুরুত্ব এতটা দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন মান সাল্লা আলাইয়া হিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন কেউ যদি দরুদ শরীফ যদি না তেলাওয়াত করে দরুদ শরীফ যদি না তেলাওয়াত করেন আল্লাহর ইবাদত করছেন আল্লাহর ইবাদত করছেন সদা সর্বদা আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে আছেন আল্লাহ পাকের জিকিরে যখন মশগুল হয়ে থাকবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলাইকা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেন যতক্ষণ না দরুদ তেলাওয়াত করবে তাদের দোয়া যখন আল্লাহর কাছে চাইবে তাদের দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে ঝুলিয়ে রাখবেন আসমানের নিচে ঝুলিয়ে রাখবেন যতক্ষণ না দরুদ তেলাওয়াত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব প্রিয় নবী হুজুর আমার বলছেন যে আমার উম্মাতানিরা যখন দরুদ তেলাওয়াত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াটা কবুল ও মঞ্জুর করে নেবেন জোরে বলেন সেই নবীর উম্মত যে নবীর উম্মতের যে রাসূলের প্রতি একবার দরুদ তেলাওয়াত করলে আল্লাহ এত খুশি হন আল্লাহ এত খুশি হন সেই রাসূলের উম্মত আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় নসিবওয়ালা করেছে বড় তাকদীর ওয়ালা করেছে আখিরি নবীর উম্মত করেছেন শেষ নবীর উম্মত করেছেন যে নবীকে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন যে রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ কিতাব আল্লাহ দিয়েছেন নবীর উম্মতেরা নওজওয়ানেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা ওয়া আমার আল্লাহ পাকের বান্দা বান্দি গণেরা এ পয়না এলাকার যুবকেরা জওয়ানেরা ওয়া আমার মুরব্বিয়ানেরা সেই নবীকে ইত্তেবা করুন সেই রাসূলুল্লাহকে ভালোবাসুন যে নবীকে ভালোবাসলে আল্লাহ পাক জান্নাতকে দিয়ে দিবে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে সেই নবীর ইত্তেবা সেই নবীর অনুসরণ একবার করেন কারা নবীকে ভালোবেসেছে কারা নবীকে মহব্বত করেছে কারা নবীকে প্যার করেছে তাদের দিকে একবার খেয়াল করে এ যুবকেরা জওয়ান
জওয়ানেরা ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবীর সাহাবী মুসলিম জাহানের প্রথম খলিফা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে কেমন ভালোবেসেছে, আল্লাহ নবীকে কেমন পিয়ার করেছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ নবীকে নিজের জানের থেকে ভালোবেসেছে। কেমন ভালোবেসেছে এ যুবকেরা জানেরা, আল্লাহ নবী হুজুর আমার যখন মক্কা শরীফের জমিনেতে আছে, মক্কা জমিনেতে হুজুর আমার যখন ইসলামের দাওয়াত কানা দিচ্ছে, কলেমার দাওয়াত কানা দিচ্ছে, মক্কার মানুষেরা যখন একে একে যখন আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ছে, মুসলমান যখন হচ্ছে, কালেমা পড়ে নিচ্ছে, নবীকে নবী বলে স্বীকার করছে, আল্লাহ আল্লাহ বলে স্বীকার করে নিচ্ছে, বেদিল বেঈমানেরা আবু জাহেল আবু লাহাবের দলেরা এরা চিন্তা করছে মুহাম্মদকে তাড়াতে হবে, মুহাম্মদকে মক্কা জমিনে রাখা যাবে না। মুহাম্মদ কি জানো গুনগুন গুনগুন করে তেলাওয়াত করে, আর এই তেলাওয়াত এত ভালো লেগে যায় মক্কার মানুষ যে কিনা শুনছে সে মুহাম্মাদের প্রেমে পড়ে যায়। মুহাম্মদকে তাড়াতে হবে, মুহাম্মদকে মারতে হবে, এমন করে যখন আল্লাহ নবীকে মারার পরিকল্পনা করছে, মারার সুযোগ করছে, আল্লাহ নবীকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী মারফত জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফত জানিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও, মুস্তাফার কাছে চলে যাও, আমার নবীকে গিয়ে বলো এ মক্কা জমিনে আমার নবী কার থাকা যাবে না, এই মক্কা জমিন ছেড়ে দিতে বলো, মদিনাতে চলে যেতে বলো। এমন করে যখন আল্লাহ নবীকে জানিয়ে দিয়ে গেলেন, আল্লাহ নবী হুজুর আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, ও বাবা আবু বকর, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এ মক্কা জমিনে আর থাকা হবে না, এ মক্কা জমিনে আর থাকা যাবে না, এ মক্কা ছেড়ে চলে যেতে হবে, মক্কা জমিনেতে হয়তো আর থাকতে পারবো না। আল্লাহ নবী হুজুর আমার যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন এমন করে যখন বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে আল্লাহ নবীর জন্য হুজুরের জন্য অপেক্ষা করছে, ইন্তজার করা করছে, না জানে আল্লাহ নবী কখন আসবে, আল্লাহ রাসূল কখন আসবে, আল্লাহ নবী কখন আসবে। এ পায়রা এলাকার যুবকেরা, এ নওজওয়ানেরা, ওয়া মুরব্বিয়ারা, বাজান করেরা, কেমন নবীকে মুহাব্বত করেছিলেন, কেমন নবীকে প্যার করা করেছিলেন, কেমন নবীকে মুহাব্বত করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার কাটলি গুটলি কানা নিয়ে মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে, না জানি আল্লাহ নবী কখন আসবে, আল্লাহ রাসূল কখন আসবে, এই না জন্য ইন্তজার করে, এই না জন্য অপেক্ষা কানা করে। এ যুবকেরা কিতাবের ভিতরে এসেছে একদিন দুদিন তিন দিন চার দিন না, এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ না, এক মাস দু মাস তিন মাস না, কিতাবের ভিতরে এসেছে 6 মাস পরে যখন আল্লাহ নবী হুজুর আমার আবু বকর হুজুরের বাড়ির দরওয়াজায় গিয়ে একবার আস্তে করে টোকা দিলেন, আস্তে করে আওয়াজ কানা দিলেন, ও বাবাজি আবু বকর, বাবাজি আবু বকর, এ মক্কা জমিনে আর থাকা যাবে না। হযরত আবু বকর হুজুরকে একবার ডাকার সঙ্গে সঙ্গে আবু বকর হুজুর আবার দরওয়াজা কানা খুলে দিলেন, দরওয়াজা কানা খুলে দিলেন। আল্লাহ নবী হুজুর আমার জিজ্ঞাসা করলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর,
বাকার তুমি কেমন করে জানলে আমি নবী আজকে আসবো? বাবা আবু বাকার তুমি কেমন করে জেনেছো আমি নবী আজকে আসবো? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে কি বলেছিলেন, আল্লাহ রাসূলকে কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আজকে শুধু নয় আপনি আজকে আসবে, আমি আবু বকর আজকে শুধু নয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর আপনি যেদিন থেকে বলেছিলেন আবু বকর এখানে থাকা যাবে না, আবু বকর মক্কা জমিনে থাকা যাবে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সেই দিন থেকে নিয়ে আমি আমার কাটলি গুটলি নিয়ে আপনার ইন্তজারে দাঁড়িয়ে আছি। মোহব্বত হবে না সুবহানাল্লাহ? হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার কি বলছেন? হুজুর আপনি যেদিন থেকে বলেছেন হুজুর এ মক্কা জমিনে আর থাকা যাবে না, হুজুর এ মক্কা শরীফের জমিনে আর হয়তো থাকা যাবে না, হুজুর আমি সেই দিন থেকে নিয়ে আপনার জন্য ইন্তজার, হুজুর আপনার জন্য অপেক্ষা করছি। হুজুর আমি আবু বকর যদি আরামের বিছানাতে যদি ঘুমিয়ে যাই, আমি আবু বকর যদি আরামের বিছানাতে যদি ঘুমিয়ে যায়, হুজুর আপনি এসে আমাকে ডাকবেন, আপনার ডাকে সাড়া দিতে যদি দেরি হয়ে যায়, হুজুর মক্কা চতুর্দিকে দুশমনে ভরা, হুজুর না জানি মক্কার বেদিন বেঈমানগুলো এরা হয়তো আপনার সঙ্গে বিয়াদবি করবে, আমি আবু বকর কোন মুখটা নিয়ে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়াবো? হুজুর এই না জন্য আপনার জন্য ইন্তজারে আছি। যদি বলবেন না সুবহানাল্লাহ? কেমন মোহাব্বত করেছিলেন, কেমন প্যার করেছিলেন আল্লাহর নবী হুজুর আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবী মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনার দিকে যাচ্ছে, বহু লম্বা ইতিহাস আমি এদিকে যাব না, সংক্ষেপ করে বলছি। হযরত আবু বকর হুজুর আল্লাহর নবী হুজুরকে সঙ্গে করে নিয়ে যখন এমন করে যখন মদিনা শরীফের দিকে যাচ্ছে, আল্লাহর নবী হুজুর আমার যখন টুকটুক করে আগিয়ে যায়, হুজুর আমার যখন টুকটুক করে আগিয়ে যায়, হযরত আবু বকর হুজুর আল্লাহর নবী সামনে একবার যায়, পিছনে একবার আসে, ডান দিকে একবার আসে, বাম দিকে একবার আসে। এই যুবকেরা জানেরা ও আমার মুরব্বিয়ানেরা এমন করে হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবী হুজুরের চতুর্দিকে ঘুরতে রইলেন, চতুর্দিকে ঘুরছে। আল্লাহর নবী হুজুর আমার জিজ্ঞাসা করছে, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর কিসের জন্য, কি কারণে তুমি ঘুরছো, এত ঘুরছো কেন, এর কারণটা কি? ও বাবা আবু বকর একবার সামনে একবার পিছনে, একবার ডান দিকে একবার বাম দিকে, এর কারণটা কি, কিসের জন্য তুমি ঘুরছো? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর এই না জন্য আপনার চতুর্দিকে ঘুরতে রয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর মক্কার চতুর্দিকে দুশমনে ভরা, এরা যদি আপনাকে লক্ষ্য করে যদি তীরটা যদি ছোড়ে, এরা আপনাকে লক্ষ্য করে যদি পল্লবখানা ছোড়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার দেহ মোবারকে যদি তীরটা যদি বেঁধে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার দেহ মোবারকে যদি তীরটা যদি সে বেঁধে যায়, আমি আবু বকর জবাব দিতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার
দিকে তীর বেঁধে গেলে ইসলামের জন্য বড় ক্ষতি হয়ে যাবে, ইসলামের জন্য বড় ক্ষতি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর জানিয়ে দিলাম, আপনাকে লক্ষ্য করে যদি আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বাম দিক দিয়ে যদি এমন করে যদি আপনাকে লক্ষ্য করে যদি তীরটা ছড়ে, আমি আবু বকর আমার দেখেতে তীরটা এসে লাগবে, আপনাকে লাগবে না, ইসলামের কোনো ক্ষতি হবে না। এই না জন্য আমি আবু বকর আপনার চতুর্দিকে গোল করে ঘুরতে রয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ? কতটা নবীকে ভালোবেসেছে, কতটা নবীকে প্যার করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার নিজের জাহানের মায়া করলেন না নবীর জন্য, আল্লাহ রাসূল হুজুর আমার জাহানের মায়া করলেন না। আমরা তো নবীর উম্মত, আমরা নবীর জন্য কি করতে পেরেছি? এমনি তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনে পাননি। নিজের জাহানের থেকে নবীকে ভালোবেসেছে, নিজের জাহানের থেকে নবীকে মহব্বত করেছে। সেই নবীর সেই রাসূলের উম্মত নবীকে ভালোবাসুন, নবীকে মহব্বত করুন। কোন নবীকে ভালোবাসবেন? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আপনি যখন মারা যাব, আমি আপনি যখন ইন্তেকাল হয়ে যাব, আমাদের ঘরে যখন কবরে শুইয়ে দেয়া আসা হবে, যে যার মতো চলে আসবে, তিন মুঠো মাটি দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিন মুঠো মাটি দিয়ে যে যার মতো চলে আসবে। মিনহা খালাকনাকুম, বান্দা তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম তোমাকে মাটিতেই রেখে দেওয়া হচ্ছে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার এই মাটি থেকে তোমাকে তোলানো হবে কোথায়? আখিরাতের ময়দানে। তিন মুঠো মাটি দিয়ে যে যার মতো চলে আসবে। মুনকার নাকির ফেরেশতারা আসবে, কিতাবের ভিতরে এসেছে প্রশ্ন করবে, মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। অন্য রিওয়ায়াতে এসেছে আল্লাহর রাসূলকে কবরের ভিতরে রূহানি অবস্থাতে দেখানো হবে, রূহানি অবস্থাতে দেখানো হবে। ফেরেশতারা বলবেন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, বলো এই ব্যক্তিটা সম্পর্কে তুমি কি জানো, এই ব্যক্তিটা সম্পর্কে তুমি কি জানো? যদি নবীর মহব্বত না থাকে, নবীর ভালোবাসা না থাকে, নবীর ইত্তেবা যদি না থাকে, আমরা নবীকে চিনতে পারবো না। সেদিনে আমি আপনি যদি বলি লা আদরি লা আদরি লা আদরি, চিনি না জানি না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আর দয়ার জান্নাত দেবে না, আল্লাহ জাহান্নামের খোরাক আল্লাহ আমাদেরকে বানাবে। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত পৃথিবীর জমিনে পয়দা করতে হবে। নবীর সুন্নাত অনেক আছে, অনেক রাসূলের সুন্নাত আছে, কিন্তু আমরা হয়তো সেই সুন্নাতগুলো মানতে পারবো না। কিন্তু যতটুকু মানতে পারি, যতটুকু রাসূলের সুন্নাতগুলো আমরা আমল করতে পারি, যদি নবীর সুন্নাত একটা হলেও আমল করলে, রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতানেরা যদি আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখে, একটা সুন্নাতকে আঁকড়ে ধরে রাখে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে আমার উম্মতটাকে সাথে করে না নিয়ে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বতে হবে না সুবহানাল্লাহ? নবীর উম্মতেরা, নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দি গণেরা, সেই নবীকে ভালোবাসুন, সেই নবীকে মহব্বত কানা করুন। কোন নবীকে ভালোবাসবে? কোন রাসূলুল্লাহকে ভালোবাসবে? আল্লাহর নবী হুজুর আমার উম্মতের ঘরে বড় ভালোবাসে, উম্মতের ঘরে আল্লাহর নবী বড় মহব্বত করে, বড় প্যার কানা করে। আল্লাহর নবী হুজুর আমার বিমারি হয়ে আছে, হুজুর আমার অসুস্থ হয়ে আছে, হুজুর আমার বিমারি হয়ে আছে। এ যুবকেরা, জানেরা, আল্লাহর নবী হুজুর আমার তখনো পর্যন্ত উম্মতের কথা চিন্তা করেন, উম্মতের কথা স্মরণ করেন। আল্লাহর নবী হুজুর আমার উম্মতের কথা চিন্তা করে বলেন, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে। এ যুবকেরা,
ভাইরা জওয়ানেরা, আল্লাহ নবী হুজুর আমার উম্মতের কথা চিন্তা করে হুজুর আমার খাওয়া দাওয়া